আবারও একটা নতুন ধরনের কাঁঠালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম বন্ধুরা। আর এই কাঁঠালের নিরামিষ রেসিপিটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। আমি আপনাদেরকে বলছি, একবার আমার পদ্ধতিতে যদি আপনারা তৈরি করে নিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আপনারা। তো এখানে প্রথমেই আমি কিন্তু ভিডিওটা শুরু করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা 500 গ্রাম ওজনের আমি এক কাঁঠাল নিয়েছি। যেহেতু এই কাঁঠালের রেসিপিটা একদম আলাদা রকম পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা হয়তো কখনোই বাড়িতে তৈরি করেন নাই। আর যেহেতু যারা তৈরি করেছেন তারাও কিন্তু অনেকটাই পছন্দ করবেন। তো প্রথমে হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম, একটা ছুরিতে ওটাতেও তেল মাখিয়ে নিয়েছি। এখন কাঁঠালটাকে বেশ ভালো করে দুভাগে ভাগ করে নিয়ে কেটে নিলাম। তো এই যে কাঁঠালের মধ্যে যে আঠাটা বের হয়, যেটা দুধ বলা হয়, সেটাকে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে 4 ভাগে ভাগ করে নিয়ে কেটে নিয়েছি। তো এইভাবে 4 ভাগে ভাগ করে কেটে নেওয়ার পরে প্রথমেই কিন্তু আমি গামলার মধ্যে জল নিয়েছি। আর জলের মধ্যে দিয়ে এখন বেশ ভালো করে 2 থেকে 3 বার ভালো করে এইভাবে করে নিয়েই লগড়ে নিয়ে আমি ধুয়ে নিলাম। তো ধুয়ে নেবার পরে এখানে কিন্তু কাঁঠালগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সরষার তেল। অনেকটা আঠাটা চলে যাবে। প্রথমেই কিন্তু গ্যাসের উপরে কড়াইয়ে আমি কিন্তু এই কেটে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে দেব আমি 1 চামচ পরিমাণ নুনটা দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিচ্ছি মিডিয়াম টু লোয়ের মধ্যে। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো এদিকে কড়াইয়ের মধ্যে মিডিয়াম টু লোয়ের মধ্যে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, সাথে 1 চামচ দিচ্ছি গোটা ধনিয়া। আর দেব এখানে একটা তেজপাতা ভেঙে নিয়ে নিয়েছি, সাথে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে ছোট এলাইচি আর দারচিনি টুকরো দিয়েছি। দিয়ে নিয়ে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা রেখে নিয়ে এখন বেশ ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা যখন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিক্সির মধ্যে দিয়ে নিয়ে এখন পেস্ট বানিয়ে নিলাম। তো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর চলে যাচ্ছি দেখে নিচ্ছি গ্যাসের উপরে যে কাঁঠাল সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো ওই 80% মতন আমি কিন্তু কাঁঠালটাকে সেদ্ধ করে নিলাম। তো দেখুন এখন জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এটাকে বেশ ভালোভাবে জল থেকে তুলে নিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি হালকা করে, যেহেতু হাত দেওয়া যায় সেই রকম। তো এখানে ঠান্ডা করে নিয়েছি ওই 5 থেকে 7 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস করে নিয়ে। তো আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আর এইভাবে আপনারা যদি কাঁঠালের রেসিপি কিংবা কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়ে এভাবে চোকাটা ছাড়াবেন তখন কিন্তু অনেকটা সুন্দরভাবে চোকাটা বেশ ভালোভাবে ছেড়ে যাবে। আর এটা এতটাই সহজভাবে কাঁঠালটার চোকাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন আমি খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাঝের অংশটা আছে সেটাও কিন্তু দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে করে নিয়ে মাঝখানটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পুরো কাঁঠালটাই কিন্তু আমি এই রকমভাবেই ছিলে নেব আর মাঝখানটা বের করে নেব। তো এই কাঁঠালটাকে একটু ডুমো করে নিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে নিয়েও কেটে নিতে পারেন। এটা কিন্তু বড় বড় পিসের করে নিয়ে রান্নাটা করলে বেশি ভালো হবে, তার জন্য আমি বেশ ভালো বড় ডুমো ডুমো করে কেটেছি। তো পুরো কাঁঠালটাকে এখন আমি এই রকম ডুমো করেই কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর এটা এইভাবে কেটে নিলেই কিন্তু রান্নাটা যখন বানাবেন কিংবা রেসিপিটা তৈরি করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে মুখে যখন লাগবে। তো অনেক টাইম দেখবেন ছোট ছোট কাটলে একদম গলে যায়। তো চলুন গ্যাসের দিকে চলে এলাম। তো আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম সরষার তেল। ওই 2 থেকে 3 চামচ বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি এখন সরষার তেলটাকে। তেলটা গরম হয়ে যাবার পরে প্রথমেই কিন্তু কেটে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর স্বাদ মতো অল্প হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন বেশ ভালোভাবে এখন নাড়াচাড়া করে অনবরত লালচে কালারের করে ভেজে নিচ্ছি। তো সুন্দর কালারের এইভাবে করে ভেজে নিলে কিন্তু খেতে রেসিপিটা অনেক সুস্বাদু হবে, আর এটা ভাজলে কাঁঠালটাও অনেকটা সফট হয়ে যাবে। তো এইভাবে ভেজে নেবার পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। আর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল, আর এখানে নিয়েছি 2 থেকে 3টা আলুটাকে বড় বড় ডুমো করে কেটেছি, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো একটু বড় বড় সাইজের করে কেটেছি। এটাকে এখন বেশ লাল লাল করে নিয়ে এইভাবে কালার এসে গেলে আলুটা কিন্তু সম্পূর্ণ বেশ ভালোভাবে ভাজাটা হয়ে যাবে। তো এইভাবেই ভেজে নিতে হবে ঠিক। তো এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুটাকেও এইভাবে তুলে নেবার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কাঁঠাল আর আলু বেশ ভালোভাবে ভেজে নিলাম এই রকমের করে। এটা সাইডে রেখে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল, ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 চামচ কালো সর্ষে, সাথে 2 থেকে 3টা শুকনো লঙ্কা, আর এখানে আদা বাটা। তো যেহেতু নিরামিষ রেসিপিটা রান্না করছি, এখানে আদা বাটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, যে লাল কাঁচা লঙ্কাটা থাকে সেটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালোভাবে এখন ভেজে নিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট, সাথে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। যখন এখানে মশলার থেকে তেল ছেড়ে যাবে তাহলেই বুঝতে পারবেন মশলাটা বেশ ভালোভাবে ভাজাটা হয়েছে। আর যত ভালো করে মশলাটা ভেজে নেবেন রেসিপি কিন্তু ততটাই ভালো হয়। তো এখানে তেল বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। অল্প অল্প জল দিয়ে নিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এইরকম মাখো মাখো হয়েছে। আর অনেকটাই পরিমাণ কিন্তু কাঁঠালটা আগে থাকতে যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলাটা ভেজে নেওয়ার পরে আগে থাকতে যে মশলা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও বেশ ভালোভাবে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর মিশিয়ে নেবার পরে এখানে কিন্তু বেশ ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু আর কাঁঠাল আর কিছুটা পরিমাণ সেদ্ধ হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো পরিমাণ মতো দিয়েছি এখানে জলটা, আপনাদের পরিমাণ মতোই আপনারা জলটা দিয়ে নেবেন। আর এখানে এখন 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো আবারও 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিচ্ছি। তো দেখুন এইখানে সুন্দরভাবে জলের ঘনত্ব শুকিয়ে গেছে। তো আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলু আর কাঁঠাল বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এখানে আমি কেটে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো কাঁঠাল আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে উপর থেকে 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে মিক্স করে নিয়ে কিন্তু সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর নিরামিষ এই কাঁঠালের রেসিপিটা বন্ধুরা আপনারা একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন, মাছ মাংসকেও হার মানাবে এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে থাকেন। তো অবশ্যই বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। আর এটা এখন তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। আর চলুন তাহলে একটা বলের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি।
তো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন। আর একবার যখন বাড়িতে তৈরি করে নিয়ে বাড়ির লোকেদেরকে খাওয়াবেন, ওরা কিন্তু আঙুল চেটে নিয়ে খাবে। এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর এটা ভাত, রুটি, পরোটা, নান যে কোনোর সাথেই আপনারা সার্ভ করে নিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকে এই কাঁঠালের নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে বলছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো, তাই না? তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।